যে আমি ট্যাটু কেন করি না, কারণ তাদের বড় ভাইরা ট্যাটু করতো। তো যাই হোক ভাই, এগুলো আসলে অনেক কষ্টের ব্যাপার, এগুলো বইলে লাভ নাই, বললে কথা শেষ হবে না। তবে আমি কোনো হারাম নায়িকা পূজা চেরি নাভির ভিতর ট্যাটু রয়েছেন, দেখেন। দেখেছি যে পূজা চেরি আপনার নাভির ভিতরে ট্যাটু রয়েছেন। এখন দেখা যায় তারা করা বেশি করছে, যে যারা একটু ফেমাস সিটি হিন্দু, আমি যতটুকু জানি হিন্দু না। হ্যাঁ, কপালে করুক, হাতে করুক, পায়ে করুক, চিপে যাবে করুক, আমগো কি, তার ধর্মের সাথে তো আমাদের ধর্ম যাবে না ভাই। সেই জিনিসটা করেছে যে এটা অবশ্যই মনে হয় সাইদুল ভাই করেছে, এখান থেকে করেছে। কতটুকু সত্য, মানে দর্শক আপনাকে নিয়ে অলওয়েজ মানে একটু নেগেটিভ চিন্তা করে। ভাই 2 দিন পর বিদেশ যায়, এরা হলো বড় মানুষ, হ্যাঁ কাজ করার জায়গার অভাব নাই, দেশের বাড়ি শুটিং এ গেছে, কোথা থেকে একটু খোঁচা দিয়ে ট্যাটু করে নিছে। বাংলাদেশ থেকে ট্যাটু করতে হবে এরকম কোনো কথা নাই। বাংলাদেশ এখন বিশ্বমানের ট্যাটু হয়, ঠিক আছে, কিন্তু সেটা অন্য ধর্মের জন্য। আমাদের ধর্মের লোকজন এগুলা না করাই ভালো, একদম পরিষ্কার কথা। আমি এখন ট্যাটু করি না, 6 বছর হয়েছে, কিন্তু আমার সন্তান যারা যখন স্কুল কলেজে যায়, বা আমার ওয়াইফ মাঠে ঘাটে যায়, বিভিন্ন জায়গায় যায়, মাইসে খালি খোঁচায়, ওই সাইদুর ট্যাটুর বউ যায়, সাইদুর ট্যাটু তা তোমার বাবা না হিজলা নিয়ে নাচে, তোমার বাবা না হিজলা নিয়ে ভিডিও করে। আরে ভাই, হিজলা আমার কাস্টমার, আমি কি করুম? আর হিজলারা ওই লেগে মুখে দাড়ি রিমুভ করতে আসে, আর আসতে পারে না, এরা কি মানুষ না নাকি? তো কিন্তু মানুষ খোঁচায়, আমি খোঁচা খাই থাকি, কি করুম ভাই? আমাদের দেশের মানুষ ভালো জিনিসে ভাল লাগে না। আমি যে হারাম ব্যবসা ছাইরা দিয়েছি, ভাল লাগে না। আমি যে ট্যাটু করি না, এই কারণে আমার মার্কেটে এসেও আমার মারধর করছে যে আমি ট্যাটু কেন করি না, সেটার ভিডিও ভাইরাল হয়েছে, আমাকে রক্তাক্ত করা হয়েছে যে আমি ট্যাটু কেন করি না, কারণ তাদের বড় ভাইরা ট্যাটু করতো। তো যাই হোক ভাই, এগুলো আসলে অনেক কষ্টের ব্যাপার, এগুলো বইলে লাভ নাই, বললে কথা শেষ হবে না। তবে আমি কোনো হারাম কাজ করি না। আমাদের এটা অ্যাস্থেটিক লেজার সেন্টার, এখানে আমরা গ্যারান্টি সহকারে মুখের মেস্তা, তিল, আঁচিল রিমুভ, স্কিন কেয়ারের কাজ, ট্যাটু রিমুভ সব কিছু করে থাকি। কিন্তু আমরা এখানে কোনো ধরনের হারাম কাজ করি না, আই মিন ট্যাটু করা আমরা ওগুলো করি না। পাশ্চাত্যের ওরকম ফ্যাশন আমার দরকারই নেই, যেই ফ্যাশনে আমার ধর্ম হালকা হয়ে যাবে, আমি জাহান্নামে যাব, আমার নামাজ গোসল হবে না। আমি বলতে পারেন যে ভাই আপনার শরীর ভরে ট্যাটু, আমার শরীর ভরে ট্যাটু থাকুক, আমি আস্তে আস্তে রিমুভ করতেছি, আমার তো পয়সা লাগে না, আপনাদের তো পয়সা লাগবে। অনেক দর্শকরাই কমেন্ট করছে, আপনাকে কমেন্ট করে যে আপনার ক্যামেরার সামনে এসে রূপ চেঞ্জ করেন। অনেক দর্শক, অনেক যারা অডিয়েন্স আছে যারা আপনার ভিডিও দেখে না, আমি অনেক দর্শকরা আপনাকে কমেন্ট করে যে আপনার ক্যামেরার সামনে আসলে অভিনয় করেন, কিন্তু গোপনভাবে বলে আপনি ট্যাটু করেন, কিন্তু বাস্তবে যদি না আসে কেউ আপনাকে চিনতে পারবে না। এইসব অডিয়েন্সের জন্য কি বলার আছে আপনার? মজার ব্যাপার, এই অডিয়েন্স কারা জানেন? সবটি ট্যাটুর কাস্টমার। আমার এই যে আপনারা এর আগে ভিডিও করে নিয়ে গেলেন, ছাড়লেন, আমারে গালাগালি করলো, আমি ট্যাটু করি হ্যান ত্যান, আমি ঢুকে দিই সব ট্যাটুওয়ালা, এবং ম্যাক্সিমাম মিউচুয়ালি আমার কেউ না কেউ ফ্রেন্ড। তার মানে কেউ না কেউ আমার ট্যাটুর কাস্টমার ছিল, অথবা তারা ট্যাটু রিলেটেড। এখন তারা এটার মানে যাতে আমি এই প্রচারটা করতে না পারি, এর জন্য আমাকে আজে বাজে কথা বলে, যে ট্যাটু করা যে হারাম, এই কাজটা যাতে আমি প্রচার করতে না পারি, এই প্রচার করা বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় কমেন্টে আজেবাজে কথা বলে, যাতে জিনিসটা রিচ ডাউন হয়ে যায়। ভাই, রিচ ডাউন করলেন তো আল্লাহর কাছে কি জবাব দিবেন? ট্যাটু করলে জান্নাতে যাবেন? আমি কাজ ভাসাইরা দিছি, আপনাকে ভালো লাগে না, আপনাকে মানে চুলকাক, বেশি করে চুলকাক, কারণ আপনি বললে আপনার ইমান আপনি লয়ে যাবেন, আমি বললে আমি নিয়ে যাবো, যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যে কমেন্টে খারাপ কথা বলেন, এটার জন্যই তো আপনার ইমান হালকা হয়ে গেছে। ঢুকা দিই ট্যাটুওয়ালা, আরে ভাই 100টা কমেন্টের মধ্যে 100টাই ট্যাটুওয়ালা, যারা নেগেটিভ কথা বলতেছে, হ্যাঁ তোর এটা করুম, তোর ওইটা করুম, তুই শয়তান, তুই ভণ্ড, তোর শরীর ভরে ট্যাটু, তুই ট্যাটুর ব্যবসা করস, সব আইডির ভিতরে গিয়ে দেখবেন রিটায়ার্ডের কাস্টমার। অনেকে এর আগে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছি একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আপনি ডান্স করছেন। কতটুকু সত্য এটা? কতটুকু সত্য আপনি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে আপনি ডান্স করছেন, এমনকি উনাদের নিয়ে কাজ করছেন? কতটুকু ইফেক্ট পড়েছে আপনার ফ্যামিলিতে? মজার ইফেক্ট পড়ছে। তার কারণ কি জানেন? আমার বউ গেছে স্কুলে, আমার মায়ের হলে কলেজে গেছে, পোলার হলে। মজার ব্যাপার হলো যেটা, আপনার কয় নাম্বার বউ? সাইদুর ট্যাটুর, সাইদুর রহমান ভুইয়া আমার নাম। সাইদুর এত সুন্দর একটা নাম, কিন্তু আমার নামের লাগাই দিয়েছেন কি সাইদুর ট্যাটু। আচ্ছা ঠিক আছে, সাইদুর ট্যাটু মানলাম, সমস্যা নেই আমার। আপনি সাইদুর ট্যাটুর কয় নাম্বার বউ? চিন্তা করেন, এটা আমার বউর জন্য অপমানজনক না? কয় মানে কেমন? আর দেখলাম হিজলা নিয়ে আছে, হিজলা ট্যাটু রিমুভ করে, হিজলা দাঁড় রিমুভ করে। আরে ভাই, হিজলা কি মানুষ না? বাকি চাঁদের থেকে টুপ করে বসছে। ও আমার কাস্টমার হইতেই পারে, ওরা তো একটু ফানি করে, একটু মজা করে, আমিও একটু কথা বলি ওভাবে। এটারা বানায় ফেলাইছে, এটি বলে আমার বউ। 3-4জনের মার্ক করে বিভিন্ন মিমি আলারা, মিমি পেজ থেকে আমার বউ 1, বউ 2, বউ 3, এগুলা কি? আরে ভাই, আমার তো বউ আছে, আমার বউরে গিয়ে খোঁজে আমার বউ কয় নাম্বার বউ? এটা কি হইলো? আমার কাস্টমার কি হিজড়া হইতে পারে না? তারা কি মানুষ না? মুখের দাঁড়ে রিমুভ করতেছে করে দিই, একটু ফানি কথাবার্তা বলে এটা দিয়ে বানাই দিছে আমার বরে পরকিয়া চলে, ইয়ার
কি তৃতীয় লিঙ্গর নারীদের সাথে বলে আমার পরকীয়া চলে, আমার বলে অপকর্ম চলে, আমি বলে ওগুলো নাচি। যারা এটি বলে ওরা নাচে, আমি নাচি না। অনেকেই বলছে যে আপনার তৃতীয় লিঙ্গের মানুষ আপনার কাছে আসছিল, চাঁদা নেওয়ার জন্য আসছিল, পরে আপনি টাকা না দিয়ে উনাদেরকে নিয়ে ডান্স করে আপনি মাফ করে দিয়েছেন, অনেকেই বলছে, কতটুকু সত্য? শোনেন, ঘটনা হচ্ছে কি, তৃতীয় লিঙ্গের কিছু মানুষ আসছিল আমার কাছে, ওই আমার বাচ্চা যখন হয়েছিল তখন আমি কইছিলাম যে ওদের একটা খরচ দিব 1020 টাকা। এটা আজ থেকে 5-7 বছর আগের কথা। এখন আয়া দেখে আমি, আমার কাছে হেয়ার রিমুভ করতেছিল, তো ওই সময় একজন ক্যামেরাম্যান ধরে রাখছে, কিরে তুই আগের টাকা দিলি না, এখন কি? আমি কিছু ঠিক আছে, আগের টাকা মাপ, তোমাদের আজকে যে মুখের দাড়ি রিমুভ এটা সেশন ফ্রি। হাসতে হাসতে কইছি, তারাও হাসতে হাসতে কইছি, যা তোরে মাফ করে দিলাম। এটারে বানায় ফেলাইছে সোশ্যাল মিডিয়া, কি আমার চাঁদা লইতেছিল, এগুলোকে আমি নাচছি গাইছি, বিনিময়ে আমার মুক্তি দিছে। মানে এগুলো আপনারা কই পান ভাই? এইসব কথাবার্তা আমি বুঝি না, কই পান? আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এটা আমার প্রশ্ন না, আপনি কি মুসলিম নাকি হিন্দু? ও আচ্ছা, এটা নিয়ে তো আপনাদের সবার চুলকায় যে আমি কি এই যে খ্রিস্টান নাকি, আমি কি হিন্দু নাকি, আমি কি ইলুমিনাটি নাকি, আমি কি শয়তানের উপাসক নাকি? আরে মিয়া, আপনার কাম নাই, ঘর দুয়ারে সময় দেন, নামাজ রোজা পড়েন, বাজে কথা কম বলবেন। বাজে কথায় মুখের পবিত্রতা নষ্ট হয়। আমি 100% মুসলমান, ভুল করছি, ট্যাটু করছি, দেশে বাইরে ছিলাম, আমার শরীরে যখন ট্যাটু করে তখন আমার অজ্ঞান করে আমার টিচার উল্টাপাল্টা ট্যাটু করে আমার রাস্তায় ফেলাই হয়ে গেছে। সে তার এক্সপেরিমেন্টের জন্য আমাকে অজ্ঞান করে আমার শরীর ভরে ট্যাটু করে আমার রাস্তায় ফেলাই দিয়েছে। সেটাকে আমার দোষ ছিল? উইটটা দিয়ে বিবস্ত্র অবস্থা রাস্তায় পড়ে রয়েছি কলকাতার মাঠে, উইটটা থেকে শৈলে জামা কাপড়ই নাই, কোনো মতে লজ্জাস্থান থেকে দৌড় দিছি হোটেলে, তাহলে শৈল ভরা ট্যাটু। 2-3 দিন পর আমার জ্ঞান ফুসছে, আমি তো জ্ঞানই নাই, ক্ষুদায় মাথা ঘুরাইতেছে। উইটটা দেখি সারা শরীর রক্তে জমাট বাঁধা, আমার সারা শরীর রক্তাক্ত, সারা শরীর ভরা ট্যাটু। তাকে আমি জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো যে তুমি যদি ঝামেলা করো তাহলে তোমাকে পুলিশ দিব বা পাসপোর্ট ছিঁড়ে ফেলাবো। বাধ্য আমি বাংলাদেশে এসে পড়ছি। এটাকে আমার দোষ ছিল? হ্যাঁ, আমি তাকে বলছি, ভাই আপনি আমার শরীরে ট্যাটু করেন 2-1টা, ঠিক আছে, এটি কোনো ধর্মীয় কিছু করেন না। হ্যাঁ, খ্রিস্টান লগো আছে, হ্যাঁ ইহুদিগো লগো আছে, এটি করে আমি বিপদে। আমি তো এর জন্য হাতে গ্লাভস পরে, গলায় মাফলার দিয়ে পলায় পলায় গিয়ে নামাজ পড়ি, যাতে আমি মানুষের পাবলিকই দৌড়ানি না খাই, মানুষ আমাকে না ভুল বুঝে, এই কারণে। কারণ এটার আপনারা খারাপ পাবলিসিটি তো করলে এটার দায়ভার কে নিব? আপনারা নেবেন। আমি একটা জিনিস জানবো যে এই যে আপনার মেয়ে আছে, আপনার মেয়ে কি কোনো সময় আপনাকে বলে যে বাবা তুমি ট্যাটুটা মুছে ফেলো? সবসময় বলে আমার মেয়ে যে বাবা তুমি ট্যাটু রিমুভ করে ফেলো, আমি যে তোমাকে নিয়ে বাইরে হইছি, মানুষ আমার বান্ধবীর হাসাহাসি করে, বন্ধুর হাসাহাসি করে, ভবিষ্যতে জামাই আসবে হেরা হাসাহাসি করে। ভাই আমি একটা কথা বলি, আমার মেয়েকে আমি বুঝাইছি, আমার যখন সময় হবে আমি তখন ট্যাটু উঠাবো, আমি আস্তে আস্তে উঠাবো। আমার মেয়ে হোক, আমার বউ হোক, আমার মা হোক, কারো কথাই আমি পাগল হয়ে এমন কিছু করবো না যেটাতে আমার স্কিন ক্যান্সার, স্কিন ডিজিজ এবং আমার নিজের কোনো ক্ষতি হতে পারে। আমি এটা করবো না, আমি আস্তে আস্তে নিয়ম মাফিকভাবে সুন্দরভাবে করবো। এখন আল্লাহর মাল আল্লাহ যদি এখন নিয়ে যায়, আমি কি করব? কিন্তু সময় আপনাকে দেখি আপনার মেয়ে কান্না করেছে। আমার মেয়ে কান্দে, আমার বউ কান্দে, আমার পোলা কান্দে, আমার মায়ে তো কান্তি আছে জনম বইরা 20 বছর ধরে। আমার নি, আমার জন্য আমার মা মুখ দেখাইতে পারে না, আমার জন্য আমার মা সমাজে সোজা মাথা হয়ে দাঁড়াইতে পারে না, আমার জন্য আমার বোন 2টার হাজব্যান্ড ঝামেলা করে, আমার জন্য আমার বোনরা একটা ভালো জায়গায় কথা বলতে পারে না, কারণ আমার জন্য সবার মান সম্মান গেছে, আমার জন্য সবার নাক কাটা গেছে, আমার জন্য সবার ইজ্জত গেছে। আপনার এমন কোনো সময় ইচ্ছা আছে আপনার মার উপর যে মাকে আমি স্বপ্নটা পূর্ণ করতে পারিনি, না, আমার আপনার কারো হাত থেকে আমি নেয় নাই? বলি, আপনার আমি মার কথা বলেছি এই মুহূর্তে। আমার কমপ্লিট কথা, আমি কারো স্বপ্ন পূরণ করতে পারবো না। আমি এখন নিজে জানলে আছি ভাই দৌড়ের উপর। আমার শরীরে ট্যাটু রিমুভ করতে হবে, আমি আস্তে আস্তে রিমুভ করতেছি। আমি আমার ফ্যামিলিতে ফোকাস দিছি, বিজনেসে ফোকাস দিছি। আমি কারো মন রক্ষা করতে গিয়ে নদীতে ঝাঁপ দিতে পারবো না। এটা আর মা হোক, আর বউ হোক, আর মেয়ে হোক। আমি ট্রিটমেন্ট করাবো, স্কিন ট্রিটমেন্ট, স্কিনটার নিয়মে, তাদের কথায় প্ররোচিত হয়ে, তাদের কথায় প্রলুব্ধ হয়ে আমি ভাই আমার জীবন নষ্ট করতে পারবো না। একটু আমরা শুনেছি যে এমন সময় গিয়েছে আপনার অনেক হামলা হয়েছে আপনার উপর, এই এলাকায় কিছু আপনার 6 বিক্রিয়া মাস ছিল। আগেই আমি ট্যাটু করি নাই, এর জন্য যারা ট্যাটু করতে আসছে তারা বাথরুমে চিপাই নিয়ে আমার ইচ্ছা মতো মারছে। আমার এখানে 4টা শিলি পড়ছে, হাতের এখানে বাড়ি মারছে। আমি প্রায় 15 দিন অফিস করতে পারি নাই, আমার মাথার ব্যথা এখনও কমে নাই, এখনও ভিতরে মনে হয় কোনো একটা কিছু পিরপির করে। তারপর আমি ট্যাটু করি নাই, রক্তে ফ্লোর হয়ে গেছে, কারো কাছে বিচার পাইনি, কারণ তারা কুটিপুতির সন্তান, তারা কুটিপুতির সন্তান, তাদের অনেক পাওয়ার, তাদের পুলিশে অনেক শক্তিশালী আত্মীয়, তাদের নেতা বা রাজনৈতিক অনেক শক্তিশালী আশ্রয়, সরকারি ভালো ভালো পদে তাদের বাবা মা আছে। যে জায়গায় আমার কোনো শক্তি নাই, আমার সৃষ্টিকর্তা ছাড়া কোনো শক্তি নাই, আমার কোনো পুলিশ বন্ধু নাই, আমার কোনো রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব আমার বন্ধু নাই, যেই কারণে আমি রাস্তাঘাটে মাইর খাই। অনেকেরই ট্যাটু দোকান আছে, আপনি ট্যাটু করছেন না, সমাজ আগে একসময় করতেন এখন করছেন না,
জি। সেই জিনিসটা আমরা দেখেছি যে আপনাকে নাম বেছে অনেকেই বলছে যে সাইদুল ভাই ট্যাটু করছে না কিন্তু আমরা করছি, তো আপনাকে আপনার নাম বেচে যারা খাচ্ছে এই মুহূর্তে অনেকেই আছে সোশ্যাল মিডিয়াতে, আপনার প্রতিষ্ঠানে এরকম আছে আপনার নাম বেচে খাচ্ছে, কাস্টমার যাচ্ছে, আমার ছবিও টানা সেই খায়। ছবিও টাঙ্গাকে, সেই জিনিসটা ওনাদের জন্য কি বার্তা থাকবে আপনার কাছ থেকে? আমি বলবো আমি তো ট্যাটু করা বন্ধ করে দিয়েছি 6 বছর হয়, এবং আমি ট্যাটুতে কারোকে ইমপ্রেসও করছি না। আপনারা আমার কোনো জায়গায় ছবি লাগানো থাকলে সেই প্রতিষ্ঠান আমার না, এবং আমি কোনো ধরনের ট্যাটু করার সাথে সম্পৃক্ত না। তো আমার এই ধরনের কথা আমার বলে লাভ নাই যে কে আমার ছবি টানাইছে, কে এই কাজ করছে, এই ব্যাপারে আমি ইন্টারেস্ট না। আপনারা ট্যাটু করবেন না আপনাদের ভালোর জন্য, আপনাদের নামাজ হবে না, আপনারা কাউকে রক্ত দিতে পারবেন না, আপনারা সমাজে মুখ দেখাইতে পারবেন না, আপনারা একটা ভালো চাকরি পাবেন না, আপনার ভালো একটা বিয়ে হবে না, আপনার সমস্যা আমার কি? এর আগে শুনেছিলাম যে জায়েদ খান আপনার কাছ থেকে ফুটা করিয়েছে, আইব্রু ফুটা করছে, লিপ ফুটা করছে, বুরু কাটাইছে, অনেক কিছুই করছে। এখন কেউ যদি আমার পরিচয় না দেয় আলহামদুলিল্লাহ আমি খুশি। অনেকেই আপনার এখান থেকে ট্যাটু করে, যেমন জায়েদ খান বলেছে যে দেশের বাইরে থেকে ট্যাটু করেছে, আমি করে দিছি, উনি বলেছে ইন্টারভিউতে বলেছে যে উনি দেশের বাইরে থেকে করেছে। আমি করে দিছি, আমি করে দিছি ট্যাটু। আচ্ছা, এরপরে কোন নায়িকার কোন তারকাদের না ওগুলো ট্যাটু বলে করে তাদেরকে ছোট করতে চাই না, তার কারণ কি জানেন? ইন্টারনাল বাটে ট্যাটু করছে তো, কইলে পর আপনারা গিয়ে খোঁচাইবেন যে আপা এদিকে আলগি দেন, আপা এদিকে আলগি দেন, আপা এদিকে একটু আলগি দেন। তো এত মানুষের আলগি দেওয়ার মধ্যে আমি নাই। কারা কারা ট্যাটু করছে এটা আমার ভিতরেই আছে, তাদের ভিতরে আছে। যদিও তারা মাঝে মধ্যে ইনস্টাতে উল্টাপাল্টা পোস্ট দেয়, কয় সিঙ্গাপুর, মালয়েশিয়া, গুলশান, থাইল্যান্ড, বনানি, হ্যাঁ, কিন্তু কাজ করে গেছিলো আমার কাছে। আমি 5-6 বছর হয়েছে হারাম ব্যবসা ছেড়ে দিছি। এর আগে বাংলাদেশের বহুত নাম করা নায়ক নায়িকা আসছে, ট্যাটু আমি তাদেরকে করে গেছি, বোরকা পরে আইছে, সিপা সাবাই ট্যাটু করছে, আমিও করে দিছি, আমিও কোনো ছবি টবি তুলি নাই, আমাকে প্রচুর টাকা দিছে। কিন্তু তখন তো আমি হিতাহিত জ্ঞানে ছিলাম না, আমি তখন তো হারাম মানতামই না, কারণ আমি দেখতেছি এখানে কাঁচা টাকা আসে, হারাম দিয়ে কী করুম? টাকায় হারাম লেখা আছে, ঠিক না? টাকায় তো হারাম আল্লাহর লেখা নাই। কিন্তু আমি অনেক দেরিতে হলে রিয়েলাইজ করছি যে টাকায় লেখা নাই, কিন্তু আমি সৃষ্টিকর্তাকে গিয়ে কি বলবো? হ্যাঁ, আমি আমার জানাজাকে পড়াবে, আমার জানাজা তো কেউ আসবে না, আমার বউ বাচ্চা তো রাস্তা দ্বারা থাকবে, রাস্তায় বসুম, তখন তো আমার কোনো শক্তি থাকবে না। আমি এই কাজ বন্ধ করে দিই। অন্ততপক্ষে আমি আমার মৃত্যুর পর যাতে গোসলটা পাই, আমি আমার মৃত্যুর পর যাতে জানাজাটা পাই, আমি আমার মৃত্যুর পর যাতে দাফনটা পাই, আমি আমার মৃত্যুর পর যাতে কবরটা পাই, অনেক কিছু চিন্তা করে আমি ছাড়ছি। আমার অনেক শখের জিনিস ছিল ট্যাটু করা। আমি আমার এই ট্যাটু করার জন্য আমি আমার মা বাবা থেকে চলে গেছি দূরে 15-20 বছর, আমি আমার বন্ধুদের থেকে চলে গেছি দূরে 15-20 বছর, আমি দুনিয়ার থেকে সবার থেকে সাইড হয়ে গেছি শুধু ট্যাটুকে ভালোবাসি বলে। কিন্তু এই ভালোবাসা আজকে যে আমাকে এভাবে রাস্তায় নামাবে, এভাবে আমাকে অপদস্থ করাবে, এভাবে আমার সন্তানদের কাছে আমার অপদস্থ করাবে, সমাজের কাছে অপদস্থ করাবে, মসজিদ মাদ্রাসা অপদস্থ করাবে, আমি জীবনও ভাবিনি। ভাবলে আমি জীবনে দিতে যাইতাম না।